আমি নন বাঙালি, আমি বাংলাতে এত ভালো বলতে পারবো না, আমি হিন্দিতে বলছি। আমি তপনদার কাছে এসেছি, আমি প্রচুর লাভ পেয়েছি। প্রচুর বলে আমি এক সময় এরকম অবস্থায় ছিলাম, আমার দুটো পার্টনার আমাকে ধোকা দিয়ে দিয়েছিল, কিন্তু দাদার কাছে আসে আমি সবকে গুছিয়ে দিয়েছি। আর গুছিয়ে আজকে আমি এখন আবার ভালো মতন আছি। এটা আমার তপনদার खूब बड़ो उपकार। और आज हम गुवाहाटी आया है, और गुवाहाटी आया है गाड़ी लेकर आया है कामाख्या गुवाहाटी कामाख्या माँ का दर्शन करने के लिए। कामाख्या माँ का दर्शन करने के लिए हमको दादा 23 तारीख को बोला है, और हम 24 तारीख को वहाँ से निकल गया, खाली तपनदा का टान में। इनका काम इतना बढ़िया है, इस तरह का काम है कि हम इनके टान में यहाँ तक गाड़ी लेके यहाँ पर आ गए कि मुझे को फ्लाइट का और ट्रेन का टिकट नहीं मिला। हम लास्ट में अपना गाड़ी लेके, हम और मेरा मिसेज और मेरा एक बच्चा भी आया है, लेकिन वो भी साथ में नहीं है, सो गया है। हम और मेरा वाइफ दोनों है। ये तपनदा का बहुत बड़ा मेरा पर उपकार आशीर्वाद है इन लोग का। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি বলবো 1 2 3 4 5 6 2 4 6 7টা রাশির ক্ষেত্রে কি হতে চলেছে। এর আগে ভালো মন্দ সব বলেছি, 7টা রাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। দেখুন, এটা রবির বছর 2026 হচ্ছে 2 + 0 = 2 + 6। সব রাশির ক্ষেত্রে কিন্তু সমান যাবে না। যে রাশিগুলোর ক্ষেত্রে আমি বলেছি মেষ, বৃষ, মিথুন, কর্কট, যে রাশিগুলো বলে আসছি 2026 কেমন যাবে তার বিচার বিশ্লেষণ করেছি, সেটাও কিন্তু যে সব মিলবে তা কিন্তু না। পৃথিবীর হচ্ছে সব কিছু নিয়েই কিন্তু আমাদের ল্যাটিচিউড লঙ্গিটিউড ঘরের পজিশন নিয়ে আছে। আপনার মেষ রাশি সম্বন্ধে আমি প্রেডিক্ট করেছি কিছু, হয়তো আপনার কিছু কি কোনো জাতক জাতিকার মিলছে না, আপনি বলছেন ফালতু বকছে এসব বলছেন। এটা না বন্ধু, আপনার মেষ রাশির ক্ষেত্রে রবি যদি খারাপ থাকে তাহলে কি করে হবে। আমি কি বলেছি, রবি যদি মেষ রাশিতে থাকে বা মেষ রাশির ক্ষেত্রে এবারে ভালো মন্দ, আর প্রত্যেক রাশিচক্র কিন্তু ভালো মন্দ যেতেই পারে। আমরা যেটা বলছি ম্যাক্সিমাম লোকের মিলতে বাধ্য। 34 বছর জ্যোতিষ জগতে আছি, এটা কিন্তু মিলতে বাধ্য। ক্যালকুলেশন অঙ্ক কিছু তো শিখেছি, জ্যোতিষটা তো কিছু জানি। জ্যোতিষ হচ্ছে কর্মজীবনের নিশানা বলে, আর সেই নিশানাটাকে সঠিকভাবে পৌঁছে দেয় তন্ত্র। পুজো পাঠ সবাই আছে, অনেক এখন জ্যোতিষ বন্ধু আছে আমি দেখেছি, তারা ছিল ইয়েতে জ্যোতিষ করতো, এখন আবার তন্ত্র পুজো পাঠে নেমে গেছে। তো পুজো পাঠ ছেড়ে হবে না, কিন্তু এটা সাধুবাদ জানাই তাদেরকে। প্যান্ট শার্ট পরে জ্যোতিষ করছেন, কিন্তু ওই স্টোন দেওয়ার সময় শোধন করতে হয়। কোথায় শোধন করছেন? কাউকে ব্রাহ্মণ দিয়ে করাচ্ছেন, আপনি নিজে তো করতে পারছেন না। আপনি তো প্যান্ট শার্ট কোট বুট থাকেন, পুজো পাঠ জানেন না। পুঁথিগত বিদ্যা দু একটা মন্ত্র শিখেছেন, টিভিতে বলছেন, আপনারা অনুষ্ঠান দেখে ভাবছেন বিরাট ব্যাপার। আমার মতো করুক তো যোগ্য তারাপীঠে মাহাতো নেয়। 10টায় বসি, পরের দিন 5টায় শেষ হয়। মানে অস্থির কাণ্ড, যারা দেখেছে বুঝতে পারবে কি কষ্টটা করে থাকি। যাই হোক, আমি সমালোচনায় কারুর যাচ্ছে না, কিন্তু স্টোর আবার অনেক বন্ধু আছে চেম্বার করছে, আজ ফালাকাটা, কালকে দক্ষিণবঙ্গ, পরশু মালদা, তারপরে এখানে কৃষ্ণনগর, নদিয়া করতে 15 দিন বাদে নাকি বাড়ি ফেরে। তার মধ্যে কিন্তু স্টোন তাবিজ কবে দিচ্ছে সবকে, কোথায় শোধন হচ্ছে, কোথায় কি করছে ভাবতে হবে। অনেক ভাবনা আছে, ওটা আমি বোঝাতে চাচ্ছি না। তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বুঝে চলুন, বুঝে যাবেন, ভালো মানুষের কাছে যাবেন। পুজো পাঠ করে যারা তন্ত্র জ্যোতিষ সব ক্ষেত্রে আছে, ভালো হবে। দেখুন, আমি বিজ্ঞানসম্মত জ্যোতিষটা বিরাট জানলাম, টিভিতে 2-4টা জ্যোতিষের কথা বলে দিলাম চটকদারি, সেটা তো একটা স্টোন দুটো দিয়ে দিলাম। স্টোনটা শোধন আছে, স্টোনের পাথরের পান সঞ্চার করতে হয়, অনেকগুলো ব্যাপার কিন্তু আছে, এগুলো আপনারা বুঝবেন না। বোঝানোর জন্য আমি হালকা করে বললাম। অনেক আমি দেখেছি নন বেঙ্গলি অ্যাস্ট্রোলজার কবচ দেয়, কোথায় কবচটা বানায়? না যাচ্ছে তারাপীঠ, না আছে তার নিজস্ব মন্দির, কি করে কবচ বানানো, যজ্ঞ করতে হয়, পুজো করতে হয়, অনেক কিছু ব্যাপার হয়। সে কবচ কোথায় বানানো হয়, কবচ কোথায় তো বানাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না কবচ কোথায় তারা বানাচ্ছে। তাদের মন্দির মসজিদ কোথায় আমি দেখিনি, তারা যে কোথায় কি করছে আমি দেখিনি কিন্তু। এবং তারা বিভিন্ন দিক থেকে বলছে তন্ত্র তারা জীবনে আমি দেখতে দেখিনি, কি করে কাজ করে ওরা, সেটা একটা সন্দেহের বিষয় আছে। এবার আমার কাছে আসছে, আমি কে দিয়েছে না অমুক, আমি সে কি, আমি তো জীবনে তাকে মন্ত্র বলতে দেখিনি, তারাপীঠ যেতে দেখিনি, বাড়িতে মন্দির আছে বলে জানিনি আমি।
এমনি আমাদের জ্যোতিষ আছে, নন বেঙ্গলি দু একজন আছে দেখেছি, রে ভাই পুজো পাঠটা জানতে হবে তবে তো হবে, তো জানে না অনেকে, তো এগুলো নিচ্ছে, এগুলোই হচ্ছে। ওরা ব্রাহ্মণের থেকে কবচ 500 টাকা দিয়ে কিনে আপনাকে 50,000-এ বিক্রি করে, এরকম আছে, আমি দেখেছি। যাই হোক, আমি সেই সব দিকে যাচ্ছি না। কিছু ঘটনা আমার কাছে এসছে, আমার খারাপ লেগেছে যে এই অমুক লোকটা আমাকে নাম করছে, ওই লোক বলে হ্যাঁ উনি কবচ দিচ্ছে না আমাদের। আর সে কি বলছো, বলে হ্যাঁ আমি তো কবচ অম উচ্চারণ করতে পারবে না, সে জ্যোতিষ আবার ভালো জানে, সে বিরাট ব্যাপার। তা এই যে ঘটনাগুলো আছে, তো এই সব ঘটনাগুলো চলছে বলেই কাজ হচ্ছে। দুয়ের মেলবন্ধন চাই। জ্যোতিষ হচ্ছে কর্মজীবনের নিশানা বলে দেয়, তন্ত্র সেই নিশানাটাকে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দেয়। জ্যোতিষ একটা 5000 বছরের পুরনো সাবজেক্ট, তন্ত্র তার আগের থেকেও সাবজেক্ট। হরপ্পা মহেঞ্জোদারো থেকে যেসব দেবী মূর্তি পাওয়া গেছে, সব মূর্তিগুলো কিন্তু সব দেবী। হরপ্পা মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ থেকে যেসব মূর্তিগুলো পাওয়া গেছে, দেবী মূর্তি। মানে 5-6,000 1,000 বছর আগেও কিন্তু তন্ত্র সাধনা, দেবীর পুজো হতো, তন্ত্র সাধনা চলতো। তো সেই ক্ষেত্রে বলবো কিন্তু এই তন্ত্র পুজো পাঠটা আমাদের জীবনে কিন্তু দরকার। আমি তো রাশি বলে আসছি, পার্টিকুলারলি মেষ রাশির কেমন যে বৃষ রাশির পরপর চলছে আমার, তার মধ্যেই কিছু একটা জিনিস পেলাম, আপনাদের আশ্বাস বাণী। দেখুন, সব রাশির সব তো ভালো হবে না, ভালো মন্দ মিলিয়েই কিন্তু আমাদের জীবন। বাজারে আসল টাকা আছে বলি নকল টাকা চলছে। আসল টাকা যদি না হয়তো নকল টাকা ঢোকাতাম কী করে? 500 টাকার বান্ডেলে যদি 100টা 500 টাকার বান্ডেল দিলে 50,000, তো 10টা যদি ঢুকিয়ে দিই নকল টাকা, বোঝা যাবে না বান্ডেলের মধ্যে। তো আসল টাকা আছে বলে নকল টাকা চলছে। সব ক্ষেত্রে কিন্তু সব রাশির কিন্তু ভালো মন্দ মিলিয়ে আছে। বারবার বলেছি আমাকে ক্ষমা করে দেবেন আমার কোনো কথা বলার জন্য। প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি জিস্ট বলছি আপনাদের। সব রাশির যে সব আমার বলার পর মেষ রাশির বিরাট ওই হবে, আবার কোনো মেষ রাশির হচ্ছে না। তবে হ্যাঁ, গ্যারেন্টি দিচ্ছি 100টা লোকের মধ্যে 90টা লোকের যা প্রেডিকশন করছে সেটাই মিলবে। 10টা লোকের মিলছে না কেন? আপনি যখন জন্মেছেন আপনার ডেট অফ বার্থটা ঠিক নেই বা টাইমটা ঠিক নেই। আপনার হয়তো মেষ রাশি বলছে, মেষ রাশিই না, 3 মিনিটে লগ্ন চেঞ্জ হয়ে যায়। আপনার জন্ম 12টা 48-এ, আপনি দিচ্ছেন আপনি 12টা 45। তো 12টা 45 থেকে 48 ঠিক আছে, কিন্তু 12টা 44 দিলে হবে না, তাহলে রাশিটা বেরিয়ে যাচ্ছে। মেষ রাশি থেকে আমরা 1 নম্বর ধরি, 2 নম্বর বৃষ রাশি। কারোর যদি বৃষ রাশি হয় সেটা লগ্ন ধরি, লগ্নের 2য় ঘর হচ্ছে মিথুন রাশি, 3য় ঘর কর্কট রাশি। আমাদের লগ্ন থেকে দেহ মন বিচার করতে হয়, 2য় ঘর থেকে ধন সম্পত্তি, 3য় ঘর থেকে বন্ধু বান্ধব, 4র্থ ঘর থেকে পড়াশোনা পিতামাতা, 5ম ঘর থেকে সন্তান সন্ততি পড়াশোনা, 6ষ্ঠ ভাব থেকে রোগ জ্বালা শত্রু, 7ম ভাব থেকে বিবাহ এবং 7ম ঘর থেকে আমাদের পড়াশোনা উচ্চশিক্ষা, 8ম ভাব থেকে মারক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মৃত্যু, 9ম ভাগ্যস্থান, ভাগ্য কেমন যাবে সেটা 9ম ভাব থেকে, এবং 10ম ভাব থেকে কর্ম এবং পাস ফেল হার জিতটা বিচার করতে হয়। 11 থেকে আয়, 12 থেকে ব্যয়, বিদেশ যাত্রা, দুর্ভ্রমণ, এগুলো বিচার করি। তাহলে বৃষ লগ্নের 2য় ঘর কি? মিথুন। বৃষ লগ্নের 2য় ঘরটা মিথুন, মিথুন থেকে 2য় ভাবটাকে বিচার করতে হয়, ওখানে বসে আছে তো বৃহস্পতি। মিথুনের ঘরে বৃহস্পতি, মিথুনের অধিপতি বুধ, বৃহস্পতি ওখানে বসে থাকে মানে খুব ভালো না। বুধ বৃহস্পতি শত্রুতা, অর্থ কারণে বেরিয়ে যাবে, অর্থ আসবে না, বুদ্ধি বিভ্রম করবে, বিচার করছি। যখন লগ্ন আমাদের ওই রাশি চক্রই পাচ্ছি, ভুল দিয়েছেন, সেটা বেরোচ্ছে মেষ রাশি। মেষ রাশির 2য় ঘর কি বৃষ রাশি হচ্ছে, বুঝতে পারছেন তো আমি কি বলছি? মেষ রাশির 2য় ঘর হচ্ছে বৃষ রাশি হচ্ছে। তা 2য় ঘর থেকে আমরা বিচার করব কি? আমাদের ধন সম্পত্তি, ওখানে বসে আছে হয়তো আপনার শুক্র, খুব ভালো, বৃষ রাশির অধিপতি শুক্র। তাহলে আমরা বলতেই পারি যে শুক্র যদি বৃষ রাশির অধিপতি শুক্র হয়, জন্ম লগ্ন থেকে বৃষ রাশিতে শুক্র যাদেরই আছে দেখবেন, বৃষ রাশিতে শুক্র থাকুক, লগ্ন যাই হোক বৃষ রাশিতে শুক্র আছে, আবার 2য় বসে আছে, তাহলে প্রচুর ঐশ্বর্যের মালিক 2য় ঘর থেকে ধন। আর যতগুলো গ্রহ আছে, শুক্র আমাদের শ্রেষ্ঠ গ্রহ, সেই শুক্র 2য় বসে বিচার, তাহলে লগ্নের 2য় বৃষ। তাহলে ভুলভাল হলে আমরা কিন্তু বৃষ রাশি পাই, সে 2য় ঘর তাহলে মিথুন হয়ে যাচ্ছে, অনেক ডিস্টার্ব কিন্তু বিচারটা। এই ধরনের ঘটনা হলে কিন্তু ভুল হবে, হয়তো আমার কথা মিলবে না, আমার কেন অনেক জ্যোতিষ বন্ধুর কথাও মিলবে না। তারাও কিন্তু চেষ্টা করে, অনেক জ্যোতিষী ভালো জ্যোতিষী আছেন, তারা কিন্তু অনেক চেষ্টা করে সুন্দর করে ক্যালকুলেশন অঙ্ক করে করছে। কিছু চ্যাংড়া ছেলে আছে ওভার পাকা, তারা সব মানে ওই আর কি, মানে ওই সারাদিন ওই করে, কাজকর্ম কিছু করেনি, ওই করে এখানে দিচ্ছে।
বোঝে না, অত এক্সপিরিয়েন্স নেই, 2-4-5 বছর কাজ করে সে বিশাল ভাবছে, হুনু ভাবছে। ন বন্ধু, আমি যখন জ্যোতিষটা আরম্ভ করেছি শুরু, তার জন্মই হয়নি তাদের। তো এরকম ঘটনা, আমি কাউকে ছোট করছে না, কিন্তু ঘটনা এমন ভাব দেখা যায় বিরাট ব্যাপার, কিন্তু কিচ্ছু তার মধ্যে নেই আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে আমি কতগুলোর ক্ষেত্রে বলবো, আমি ভালো মানুষ তো আছে, ভালো জ্যোতিষী আছে, আমার তো জ্ঞানী পুরুষ অনেক আছে, জ্ঞানী জ্যোতিষী আছে। ভাবমূর্তিটা বিজ্ঞান ভিত্তিক হতে হবে, জ্যোতিষের বিচারটা, আর তন্ত্র পুজো পাঠটা আধ্যাত্মিক চিন্তা, বিজ্ঞান এবং আধ্যাত্মিক মিলিয়েই কিন্তু আমাদের জীবন, ভাবতে হবে সেটা। সেই ক্ষেত্রে বলবো কিন্তু রবির বছর, রবি যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্থিতিগতি সম্পর্ক ভালোবাসা সব প্রেম, রবি গ্রহদের নিজস্ব কোন আলোয় রবির আলোয় আলোকিত হয়। অতএব রবিকে আমরা কিন্তু সূর্য ভাবি। আমরা বারবার বলি জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলি। শ্রীরামকৃষ্ণ যখন বনবাসে গিয়েছিল, এই শ্রীরামচন্দ্র, তখন কিন্তু সেখানে 14 বছর বনবাসে সূর্য প্রণাম করতে বলেছিল। শ্রীকৃষ্ণের ছেলে সাম্যের কুষ্ঠ হয়েছিল সূর্য প্রণাম করতে। তো সূর্যের ব্যাপারটা আমরা কিন্তু জানি, অতএব সূর্য প্রণাম করুন। এই বছর জানুয়ারির 1 তারিখ থেকে যে ভাব বলেছি, মন্ত্রটা বল, নমঃ হিং সিং সূর্যায় নমঃ, নালে জবাগমসংকাশম কাশ্যপ্যং মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপকন প্রণৌ তস্মৈ দিবাকরম। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গর্গং দিবাকরম এইশ্বর্গং কর্মদায়িনী ওই সিং সূর্যা ওই নমঃ। এই মন্ত্রটা বলুন, বারবার 20 বার বলে ফেলেছি এই মন্ত্রটা, মানে এই কদিনে, আর সারা জীবন বলে আসছে। কুশির মধ্যে একটু জল নেবেন, গঙ্গা জল, একটু প্রস্ফুটিত জবা ফুল, একটু রক্তচন্দন, একটু আতপ চাল, একটু দুর্বা আর কাঁঠালি কলা নিয়ে এই কুর্ম মুদ্রায়। রবি হচ্ছে হাট, হাটের দোষ জীবনে, হাটের বুকের কাছে রাখবেন কুশিটা এভাবে নিয়ে, আর ওই মন্ত্রটা বলো নমঃ হিং সিং, ওই মন্ত্রটা বলে নমঃ রাষ্ট্রটা বলুন হিং সিং সূর্যায় নমঃ, গাছের গোড়ায় তুলসী তলায় দিয়ে দেন, জীবনটা ধন্য হয়ে যাবে। রবির বছরের কাজটা আরও করুন। আর প্রত্যেক রাশির উদ্দেশ্যে রবিবার যদি 2026টা নিরামিষ খেতে পারেন, অন্যদিনে মাছ মাংস খান, আমি বলবো 26 সালে 2026-এ রবিবার প্রত্যেকে নিরামিষ খান, যেহেতু রবির বছর। রবির একটু যোজনা, রবিকে যদি মানতে পারি তাহলে ভীষণ ভালো হবে। আর প্রতি রবিবার একটু আগ পাতে ঘি খাবেন, ঘি কাগজি, ঘি লেবু, এত সুন্দর লাগবে, আর শক্তি পারবে, রোগ জ্বালাকে অ্যাবজর্ব করে নেন। প্রত্যেক রাশির ক্ষেত্রেই বলবো, সব দিন যদি ঘি খান খুব ভালো, না রবিবার অন্তত 1 চামচ গাওয়া ঘি নিয়ে খাবেন ভাতের সাথে, দারুণ একটা ভালো ফল পাবেন, দারুণ একটা ভালো হবে। তার মধ্যেই যে 7টা রাশি পাচ্ছি, 7 রাশির হয়তো অন্যদিকে খারাপ হতে পারে, যেগুলো আমি পাচ্ছি ক্যালকুলেশন সেটা বললাম। যেমন মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন তাদের মান সম্মান প্রচুর থাকবে, এবং পদ সম্মান প্রচন্ড পাওয়ার কিন্তু যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। মানে মকর রাশির ক্ষেত্রে এক কথাই বলবো, পদমর্যাদা বৃদ্ধি হবে, জিস্ট বলে দিলাম। এবারে কন্যা রাশি বলবো, নতুন চাকরির সুযোগ পাওয়ার যোগ প্রবল, চাকরি থেকে প্রমোশন হয়ে অন্য জায়গায় ট্রান্সফার, জিস্ট বলে দিলাম। কন্যা রাশির ক্ষেত্রে 2026 হবে, দেখবেন এটা ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে। মেষ রাশির ক্ষেত্রে প্রচুর অর্থ লাভের সম্ভাবনা, বাড়ি ঘর দোর কেনার যোগ, প্রেমী প্রেমিকার মধ্যে প্রেম ভালোবাসা, এবং চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে যাদের মেষ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যারা আইটি সেক্টরে আছে তাদের উন্নতি, নতুন প্রজেক্ট পাবে, চাকরির ক্ষেত্রে ক্যারিয়ারের দিক ঊর্ধ্বমুখী হবে যাদের কুম্ভ রাশি। প্রচন্ড চাকরির ক্ষেত্রে মাইনে বাড়বে, প্যাক যে 12 লাখ পাচ্ছিল সে 20 লাখ পেয়ে যাবে অন্য জায়গায় চাকরিতে, এরকম একটা যোগ কিন্তু পাচ্ছি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে বলছে অর্থ উপার্জনের একটা মারাত্মক সুযোগ আসবে, সে যে পদ্ধতিই হোক না কেন। চাকরি যদি করেন চাকরি ক্ষেত্রে উন্নতি, ব্যবসা যদি করেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি, যদি আপনি ভালো ওয়াগন বেকার হতে পারেন তাহলে ভালো সেখান থেকে ইনকাম হতে পারে। আপনি যদি ভালো ক্রিকেটার হতে পারেন উন্নতি হতে পারে, ভালো ফুটবলারের উন্নতি হতে পারে, বিশেষভাবে একটা বিশাল উন্নতির অর্থ উপার্জনের বিরাট সুযোগ আপনার প্রফেশন থেকে, সেই যোগটা কিন্তু ইন্ডিকেট করছে, দেখবেন মিলিয়ে নেবেন। বাকি তো কারোর হয়তো স্ত্রী গোলমাল হবে, শরীর বাবা মা শুরু, সেগুলো পরে আমি বলেছি, জিস্ট যেটা পেলাম এগুলো কিন্তু হবে। মিথুন রাশির ক্ষেত্রে সম্মান এবং পদোন্নতি, প্রচুর সম্মান পাবে, পদোন্নতি হবে মিথুন রাশির 2026।
বুদ্ধিদীপ্ত ঘোষণা দিয়ে বড় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে যারা মিথুন রাশি দেখবেন, মিলিয়ে নেবেন 2026 পদমর্যাদা বৃদ্ধি এবং প্রচণ্ড উন্নতির সুযোগ, মিলিয়ে নেবেন আমার কথা। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড উন্নতির যোগ আছে, স্ত্রীর দ্বারাই উন্নতির যোগ। কর্কটের ক্ষেত্রে যারা জাতক আছেন তাদের স্ত্রীর এমন সাফল্য আসবে, বা স্ত্রীর থেকে ধন সম্পত্তি, স্ত্রীর থেকে শ্বশুর বাড়ির থেকে ধন সম্পত্তি, জেঠা জেঠির থেকে ধন সম্পত্তি, কাকা পিসি মাসির থেকে সম্পত্তি, এরকম পাওয়ার যোগ 2026-এ আছে। আর পুরনো কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকলে কর্কট রাশির ক্ষেত্রে এই বছর নিশ্চিত হয়ে যাবে জানুয়ারি 17-এর পর থেকে, মিলিয়ে নেবেন আমার কথা। 2026 সালে মকর, কর্কট, মিথুন, তুলা, কর্কট, কুম্ভ, মেষ এবং কন্যা রাশির এই জিসটা বলে দিলাম, মিলিয়ে নেবেন। খুব ভালো থাকুন। আমি চলে যাচ্ছি আগামী 19শে ডিসেম্বর তারাপীঠ মহাযজ্ঞ হবে মহাশ্মশানে। ওখানে অভিশাপ মুক্ত যজ্ঞ করব তারাপীঠ মহাশ্মশানে, বিশেষ উপাচার দিয়ে, 64 উপাচার দিয়ে, বিশেষ বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে 2025-এর ডিসেম্বরের যজ্ঞ, মানে শেষ যজ্ঞ। এবং এই যার শেষ ভালো তার সব ভালো। 64 উপাচার দিয়ে এবং অগ্নি শিখামূলে আহুতি, যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ভগবানের কাছে কাছে নিয়ে যেতে সাহায্য করে। অনেকটা ঘি, অনেকটা বেলকাঠ, অনেকটা দিয়ে কিন্তু অক্সিজেনের সৃষ্টি হয়। এই অক্সিজেনটা আমাদের জীবনে লাগে, গাছপালার উন্নতি হয়। বেলকাঠটা বলছে আমাদের আনন্দ, যজ্ঞ যে স্থন্দিলটা বলছে সেটা সংসার, ঘিটা বলছে আমাদের অনাবিল আনন্দ, পূর্ণাহতিটা বলছে সর্ববাধা বিমুক্ত করে সুন্দর সমাজে পৌঁছাতে পারবেন 2026। সেই আগত 2024 ভালো যাওয়ার জন্য 2025-এর ডিসেম্বরের 19-এর যজ্ঞ আমি চলে যাচ্ছি। আমার আশ্রমের যজ্ঞ আমি থাকবো। 19 তারিখে আমি লোকজন দেখব। যদি মনে হয় আপনারা ওখানে যোগাযোগ করে আমার সঙ্গে দেখা করতে পারেন, একটা কনসাল্টিং নিয়ে যোগ্য সকালে লোক দেখবো, 19 তারিখে রাত্রে যজ্ঞ করবো। ইনস্ট্যান্ট কাজ আমি দেব, এবং এই কাজের ফল কিন্তু ফলপ্রসূ। আমি জানেন 28 বছর তারাপীঠে যাচ্ছি, 34 বছর এই জগতে আছি, প্রায় 15-16 লাখ লোক দেখেছি। আপনারা জানেন সেলিব্রিটি বহু মানুষ আমার কিন্তু হাত ধরে এগিয়ে গেছে। তো এটা আমার বিরাট প্রাপ্তি, পরম প্রাপ্তি। কাজগুলোকে অথেন্টিক করি, ভালো করি, চেষ্টা করি, আগনম বাগনম করি না। আগামী 8ই ডিসেম্বর দুর্গাপুরের বিশিষ্ট মানুষদের ডাকে, বিশেষ আমার ভক্তদের ডাকে আমি যাচ্ছি হোটেল রিলায়েন্স, ভিরিঙ্গি মোড়ে হোটেল রিলায়েন্স আমি বসবো দুর্গাপুর, বেলা 1টা থেকে 6টা। যারা ওই এলাকার, ওই আশপাশের এলাকার দেখাতে চান আমার সঙ্গে দেখা করতে পারেন। অনেকদিন বলছে আসতে বাস্তবে। আবার কৃষ্ণনগরের লোক ডাকছে, কৃষ্ণনগরের লোক পাগলের মতো ডাকছে। বসিরহাটে আমার কিন্তু যে কোনো চেম্বারে 10টা লোক আসে, কৃষ্ণনগর থেকে আসে, ঝাড়গ্রাম থেকে প্রচুর লোক আসে আমার। আমি ঝাড়গ্রামে এত লোক আসে আমি জানি না কেন। ঝাড়গ্রামের লোক, চন্দ্রকোনা রোড, ঝাড়গ্রাম, মেদিনীপুর যে চেম্বার, ওই চেম্বারে আসে। অনেক আবার বাড়িতেও চলে আসে। রানাঘাট থেকে প্রচুর লোক আসে, বহরমপুর আছে, ওখান থেকে প্রচুর লোক আছে, জিয়াবন্দি একটা, ওখান থেকে কী করে আসে জান, লালবাগ, মুর্শিদাবাদ, এত লোক আসে। কিছু কিছু জায়গা পার্টিকুলার বোধহয় আমার রাশির সঙ্গে ওখানে লোকযোগগুলোর কানেকশন ভালো আছে, আমি জানি না। মানে একটা চেম্বারে আমি যদি 40 জন লোক দেখি, 10 জন বসিরহাটের, ভাবা যায়। মেদিনীপুর চেম্বার করছি, সোমবার বসি, ওখানে বেশি বুকিং আছে, 30-35 জন লোক দেখেছে, নতুন লোক 12 জন আছে ঝাড়গ্রাম থেকে। তারাপীঠে যাচ্ছি, জিয়াগঞ্জ কি আছে একটা, জিয়াগঞ্জ, লালবাঁধ আর বহরমপুরতে, ওখানে প্রায় 30 জন লোক আসছে তারাপীঠ আমার আশ্রমে। আর কতগুলো জায়গা, কৃষ্ণনগর আমার পাগল হয়ে যাচ্ছে। কৃষ্ণনগর লোক একদম ব্যারাকপুর চেম্বারে আসে, প্রতি 10-12 জন থাকবে। এই যে কানেকশানগুলো, জানি না আমার সঙ্গে কানেকশান, আরও তো অনেক জায়গা আছে, নাম করছে না কেন। মানে এই জায়গাগুলোর লোক মিসলেনিয়াস সব জায়গার লোক আসে, বিদেশেও প্রচুর ক্লায়েন্ট আছে, কিন্তু এগুলোর সঙ্গে কানেকশন। তো আমাকে ডাকছে, আমি সব জায়গায় যেতে পারছি না। ওই যে বললাম আমাকে কাজ করতে হয়। আবার একটা দিন আমি বাড়িয়েছি, যে মেদিনীপুর অফ করে দিয়েছি বলে দুর্গাপুর যাচ্ছে, কিন্তু মিলিয়ে নেবেন, মেদিনীপুর অফ করেছি, দুর্গাপুর যাচ্ছি। এখন আমি কৃষ্ণনগর হয়তো 1-2 দিন বসবো, চেষ্টা করছি মাসে 1 দিন বসার, কিন্তু আমার ওই কাজ থাকে, পুজো থাকে, মন্দির আছে, আমাকে প্রতিদিন স্নান করে পুজো করতে হয়, গ্রহদের সঞ্চার করতে হয়, গ্রহদের আমি যজ্ঞ পুজো পাঠ করি। আপনারা জানেন আমার যজ্ঞ কতটা ইম্পর্ট্যান্ট। এবং আমি আহুতি দিই, আমি শোধন করি, মন্ত্রপাঠ করি, আমি শোধন করি। চুনিকে বলছে বানিয়ে দিলে হবে না, লেবুর রসে চুবিয়ে রাখতে হবে একদিন। আমি লেবুর রসে চুবিয়ে রাখি, পরের দিন শোধন করে আমি দিই মানুষের জীবনে। গোবরের মধ্যে রাখছে গোমেদকে, আর গোমেদ আংটি বানাতে দিলেন, আমি বানালাম। আর কারিগর কে কারিগর করছে? কারিগর তো সব জাতেরই হতে পারে। তো
তো সে এসে আমাকে দিচ্ছে, আমি দিয়ে দেবো, আপনাকে হবে না, ওটাকে গোবরের মধ্যে একদিন রাখতে হবে চুবিয়ে। গোবর আছে, আমার সব ব্যবস্থা আছে, আমাদের ব্রাহ্মণ আছে ওখানে, গোবর আছে, আমার সব স্টাফ আছে, তারা সব ব্রাহ্মণ আমার পুজো করে যারা, গোবরতে চুবিয়ে রাখতে সকালবেলা ওটাকে স্নান করে দুধ গঙ্গা জলে স্নান করে অমুক গোত্র যার নাম আছে, অমুক চ্যাটার্জি কাশ্যপ গোত্র মনবিষ্ট লাভক আমার রাহু গ্রহ উপশম মানে যা মন্ত্র আছে বলে আমি সুন্দর করে শোধন করে নিয়ে যাবো চেম্বারে, নিয়ে যাই চেম্বারে দিয়ে, নিয়ম আছে খুব ভালো। তখন আমি চাই 2026 প্রত্যেকের ভালো, কিন্তু এই রাশিগুলোর ক্ষেত্রে এই সম্মানগুলো এই জায়গাগুলো ভালো পাওয়া যাচ্ছে। খুব ভালো, তখন নমস্কার।